করলার আচার দেখতে চাই। এটা কোনো ব্যাপার হলো? শোনো বাপু, আজকের এই করলার আচার বানায় যদি খাতি খারাপ লাগে আর নয় তিতে লাগে, টাকা জলে যায়, তাহলে মনে করো তোমাদের ঘরের মধ্যে যায় যায় টাকা ফেরত দিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ফুল গ্যারান্টি আমি, তবে মিথ্যে কথা কবা না। মিথ্যে কথা কলি কিন্তু পাতলা পায়খানা সারবে না, এই কই দিচ্ছি। ফার্স্টেই আস্তে আস্তে করলাগুলোরে ধুয়ে একখান পাতলা টিস্যু দিয়ে মুছে নিছি। তোমাদের মন চাইলে তোমরা রান্নাঘরের যে কোনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ধুয়ে মুছে নিতে পারো। তারপরে একেবারে পাতলা পাতলা না, বেশ একটু হালকা পাতলা মোটা করে কাটিয়ে নিছি আর বীজগুলো ফেলাই দিছি। আমি আবার বিচি টিচি খাতে পারি না, দাঁতের নিচে পড়লে কি রামজানি মাথা গরম হয়ে যায়। একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। এই আচারের জন্য তেঁতুলটা কিন্তু একটু বেশিই লাগবে। নিয়ে নিলাম এক গাদা খাবলাখানিক তেঁতুল, বেশ 1 কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখে চটকায় চটকায় বিচিটা ফেলাই দিয়ে বেশ 1 কাপের মতো তেঁতুলের কাঠ বের করে নেব। তারপর নিয়ে নিছি হাফ চা চামচের মতন কালো সর্ষে আর হাফ চা চামচের মতন মেথি। দুটোরাই একটা শুকনো কড়াইয়ের উপরে 1-1.5 মিনিট সুন্দর করে গরম করে নিয়ে টাইলে নিছি। কড়াইয়ের পর বেশিক্ষণ রাখার দরকার নেই, নালি আবার যাবেনি তিতে হয়ে। এই একটু গরম হলেই হলো, বাড়তি বসলি 2 ঘষা মারলি যেন গুঁড়ো হয়ে যায়। তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম বেশ 1 কাপের মতন সর্ষের তেল, বেশি না, পুয়া খানিক উস্তে নিছি। উস্তেগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়ে আগে একটু ভাইজে নেব, বেশি না। ভাজতে ভাজতে যখন দেখবা হালকা হয়ে গেছে, একটু ভিতরটা লালচে লালচে হয়ে গেছে, তখনই তেল থেকে তুলে ফেলাই দিলি হয়ে যাবে না। এই ভাইজে নেওয়ার কারণেই কিন্তু উস্তের তিতেটা লক হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন জিরে ফোড়ন। তারপর 4-5টা শুকনো ঝাল ছোট ছোট করে কাটিয়ে ফেলাই দিলাম। একটুখানি নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপর ফেলাই দিলাম বেশ 4-5 কোয়া রসুন। রসুনগুলো ভাজা ভাজা ভাব হয়ে আসলি তার মধ্যে ঢেলে দিলাম ওই তেঁতুলের কাঠটুক। তেলের সাথে তেঁতুলটা মিশাই নিয়ে ফেলাই দিলাম 1 চা চামচের মতন নুন, হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। আচারে বাপু টক ঝাল নুন মিষ্টি এটা নির্ভর করে যার যার জিভলের স্বাদের উপর। তবে এই আচারে তোমাদের ভিনেগার দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু তেঁতুলের পরিমাণ বেশি, এই আচার সহজে নষ্ট হবে না। তারপর ফেলাই দিলাম ওই গুঁড়ো করা মশলাটুক আর 2 টেবিল চামচের মতন চিনি। সব নাড়ে চেড়ে মিশাই নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ওহ, এর যে কি স্বাদ হয়েছে, এটাই হয়ে গেছে একটা তেঁতুলের আচার। এইবার শোনো, এই টাটকা গরম তেঁতুলের মধ্যে কিন্তু উস্তে দেব না, খানিকটা ঠান্ডা করে নিতে হবে। হালকা হালকা গরম যখন থাকবে তখন এর মধ্যে ঢেলে দিলাম ওই ভাজা উস্তেগুলো। তারপর সব একসাথে নাড়ে চেড়ে মিশাই নেবো। কি একটা কালার হয়েছে কদিনই। এই প্রায় 6 মাস বাইন্দে রাখে খাতি পারবানে, কোনো সমস্যা নেই, একটুও নষ্ট টষ্ট হবে না। দেখো দিনি আচার না কি এ, মনে আছে খাবো কি চাইয়ে পড়ে থাকি। তিতে লাগার কোনো সম্ভাবনা আছে? কও তিতে লাগবে কন্তে, আমি তো উস্তে জালই করিনি। দেখো দিনি উস্তেটাও একেবারে কি ফাইন গলে যাচ্ছে। যারা পুয়াতি জ্বর সর্দিতে উঠিস মাত্র, গালে একটু রুচি নেই, কিছু খাতি মনে চাচ্ছে না, বেশি না 2-4 খানি এরম বড় বড় করলা নিয়ে একটুখানি আচার বানায় খাইয়ে দেখে নে তিনি, পেট ভরে কটা ভাত খাতি পারবানে। করলা তিতে ভাব জিবলের পর লাগবে কি, তার আগেই তো তেঁতুল এসে সব ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, গালের মধ্যে পানিতে ভরে যাচ্ছে, সাথে যে একটা জিরে আর রসুন ফোড়নের ঘিরান বেরোচ্ছে না, পুরোই ঢিস্টিং ঢিস্টিং মার্কা একটা আচার হয়েছে। সাদা ভাত খিচুড়ি দুটোর সাথে একেবারে মাখামাখি করে খাওয়া যাবে না। অল্প একটু নিলে কাজ হয় কদিনই, এসব কি অল্প করে খাওয়ার জিনিস? এত মজা লাগলে মানুষ কি করে নিজেরা আটকায় রাখে, দূর, আমি তো পারি না। বানাই কিন্তু অবশ্যই রিভিউ দিতে ভুলবা না। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।